চাঁদের পাহাড় উপন্যাসে একটা বিশেষ এক্সট্র্যাক্ট আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই লাইনটা হচ্ছে, কিন্তু কি কুক্ষণেই হীরার সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। এই মন্তব্যটি কার ছিল, কোন প্রসঙ্গে এমন কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তি কুক্ষণে শব্দটি কেন ব্যবহার করেছেন। আলোচ্য অংশের মন্তব্যটি এক ইতালিয়ান বীর যুবক আত্তিলিও গাত্তির। আকস্মিকভাবেই এক গুহার মধ্যে শঙ্কর পর্যটক সেই আত্তিলিও গাত্তির একটি চিঠি আবিষ্কার করেছিল। সেই চিঠি পড়তে পড়তে শঙ্কর জানতে পারে এই আত্তিলিও গাত্তি হীরের খনির সন্ধান পেয়েছিলেন। যে নদীর তীরে হীরে ছিল তা এক বিশাল গুহার মধ্যে অবস্থিত। আত্তিলিও গাত্তি সেখানে ঢুকে নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হীরে ছড়ানো ছেটানো অবস্থায় দেখেছিলেন। প্রত্যেকটি হীরে টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ এবং হরিদ্রাভ। এছাড়া লোকবিশ্বাসের সেই ভীষণ দর্শন উপদেবতাকেও তিনি দেখেছিলেন। এইটুকু লিখেই আত্তিলিও গাত্তি এই মন্তব্যটি লিখেছিলেন। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আত্তিলিও গাত্তি হীরকখনি আবিষ্কারের কথা বললেও তারপরে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল তা স্মরণ করেই কুক্ষণে শব্দটি ব্যবহার করা হয়েছে। আসলে লোভ এবং হিংসা মানুষকে যে কত নিচে নামিয়ে দিতে পারে তারই একটি সত্য ছবি তিনি এখানে তুলে ধরেছেন। ঘটনাটা হচ্ছে যে ওই আবিষ্কারের কথা তিনি তার 6 জন সঙ্গীকে বলেছিলেন, কিন্তু পরে তাদের নিয়ে যখন আবার সেই গুহায় প্রবেশ করেন তখন সেই বহুমুখী নদীর যে ধারাটি হীরের রাশির ওপর দিয়ে যাচ্ছিল কিছুতেই তা খুঁজে পাননি। কিন্তু এই ঘটনা আত্তিলিও গাত্তির সঙ্গীরা, যারা বর্বর এবং জাহাজের খালাসি, তারা মেনে নিতে পারেনি। তারা মনে করল যে আত্তিলিও গাত্তি তাদের ফাঁকি দিয়ে সম্পূর্ণ হীরে খনির দখল নিতে চায়। তাই তারা একদিন গোপনে আত্তিলিও গাত্তিকে ছোরা নিয়ে আক্রমণ করে প্রচণ্ড আহত করে দেয়। অবশ্য ছোড়াচারণায় সেই আত্তিলিও গাত্তির হাতে প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। আত্তিলিও গাত্তির পেটের ক্ষতটি বিষে গিয়ে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই ঘটনাটিকে উল্লেখ করে মানুষের নৃশংসতা, বর্বরতা এবং লোভ নিয়ে যে দুঃখ, যে বেদনা, সেটাই প্রকাশ করেছে আত্তিলিও গাত্তি। আত্তিলিও গাত্তি চরিত্রটা তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে নিও। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। ধন্যবাদ সবাইকে।